বাড়িতে খুব সহজভাবে চিকেন পোলাও রান্না করতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি। খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন পোলাও বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো চিকেন। চিকেনের সাইজ মাঝারি রাখতে হবে, খুব একটা বেশি বড় নেবেন না। চিকেনগুলি ম্যারিনেট করার জন্য দিতে হবে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চামচ টক দই, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলা। এছাড়াও স্বাদ মতো নুন দিয়ে সবকিছুকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এবার পোলাওটা বানানোর জন্য নিয়েছি একটা ছোট বাটি মেপে 1.5 বাটি মতো বাসমতি চাল। চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে জল দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে চালগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর জলটাকে ফেলে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর জলটা একদম পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝবেন চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চালটাকে জলে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রাখতে হবে। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 4টি এলাচ, 4টি লবঙ্গ, 1টি জয়িত্রী, 2টো কালো এলাচ, 2 টুকরো দারচিনি। এই সব কিছু থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলিকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা একটা সোনালি রং এসে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 2.5 থেকে 3 মিনিট মতো পেঁয়াজের সাথে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। ভালো করে এটাকে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পাতলা করে কাটা টমেটো। এবার স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা গলে গেছে, এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন চিকেন থেকে তেল ছাড়া শুরু হবে। এই সময় ঢাকনা দিয়ে দিতে হবে এবং আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখবেন চিকেন থেকে জল ছাড়া শুরু হবে এবং চিকেনটাও প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আপনারা ঠিক যে পরিমাণ চাল দেবেন সেই পরিমাণই জলটা ব্যবহার করবেন। এখানে যেহেতু আমি 1.5 বাটি মতো বাসমতি চাল ব্যবহার করেছি, তাই 1.5 বাটি জল দিলাম। আপনারা যদি 1 কেজি চাল ব্যবহার করেন তাহলে আপনাদের জল দিতে হবে 1 লিটার। এইভাবে চাল ও জলের অনুপাত 1:1 রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে মেশাবেন যাতে চালগুলো ভেঙে না যায়। এবার এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণ ঘি। আবারও একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকার ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিতে হবে, যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। এইভাবে 25 মিনিট রেখে দেব। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখতে হবে, তারপর 20 মিনিট খুব কম ফ্লেমে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে যদি দেখেন ভাতগুলি একটু বেঁকে গেছে, তাহলে বুঝতে হবে যে পোলাওটা ঠিকঠাক মতো রান্না হয়ে গেছে। এরপর একটা হাতা দিয়ে এটাকে তুলে দেখাচ্ছি। দেখুন চালগুলি একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না এবং পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম চিকেন পোলাও। এবার এটাকে 10 মিনিট মতো রেস্টিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর এবার এটাকে সার্ভ করার পালা। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, সেরকম খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যেমন চটজলদি এটা বানানো যায় তেমনই কিন্তু টেস্ট হয়।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।